ছবিটি শুরু হয় লাসমনা নামের একজনকে দিয়ে, যে একদিন একজন পুরোহিতকে তার বাড়িতে আমন্ত্রণ জানায়। পুরোহিত লাসমনাকে নিয়ে বাড়ির বেসমেন্টে যায় এবং সেখানে কালো জাদু করতে শুরু করে, যার জন্য সে তার সামনে একটি ছাগলের মাথা রেখেছিল। এসবই করা হচ্ছিল লাসমনার নির্দেশে, কারণ সে ধনী হতে চেয়েছিল। পুরোহিত তাকে বলে যে আমি তোমার কাছ থেকে যা আদেশ দিয়েছি তা আমার সামনে নিয়ে আসুন। তারপর লাসমনা তার ব্যাগ থেকে একজন মহিলার চুল এবং কিছু টাকা বের করে তাকে দেয়। তারপর সে সেই চুলগুলোকে কাগজে মুড়ে নিজেই খায়। চুল ভাঙ্গার সময় সে তা লাসমনাকে খাওয়ায়। তারপর লাসমনার সামনে টাকাটা পুড়িয়ে দেয় এবং তার হাতে কাটা একটি ছুরি রাখে, যা ছিল কালো জাদুর অংশ। কিন্তু লাসমানার ব্যথার কারণে পুরোহিতের খারাপ লাগে না এবং অন্যদিকে তার মুখ ঘুরিয়ে নেয়। তার পিছনে থাকাকালীন পুরোহিত বাতাসে উঠতে শুরু করে। এখন যখন লাসমানা ঘুরে তার দিকে তাকায়, পুরোহিতকে এই অবস্থায় দেখে সে হতবাক এবং এখন তিনি পুরোহিতের জাদুকরী ক্ষমতা সম্পর্কে নিশ্চিত ছিলেন। সে হাঁটু গেড়ে বসে বলল, আজ থেকে আমি তোমার গোলাম। তিনি বলতে চেয়েছিলেন যে তার ঘরে টাকার বৃষ্টি শুরু হয়েছে। এছাড়াও লাসমনার ব্রিফকেসও টাকা সহ পুড়তে থাকে। এটা দেখে তার খুশির কোনো ঠাঁই নেই। শুধু তাই নয়, ছাগলের মাথাও এখানে জীবিত অবস্থায় দাঁড়িয়েছিল। তা দেখে আমরা বুঝতে পারি যে এই ছাগলটি আসলে শয়তান, যাকে লাসমানা জীবন দিয়েছেন এবং বিনিময়ে শয়তান তাকে টাকা দিয়েছে। তারপর পুরোহিত তাকে বলে, শয়তান তোমার কুরবানি কবুল করেছে, তাই এখন তুমি বাড়ি যাও, যেখানেই সম্পদ এবং খ্যাতি আপনার জন্য অপেক্ষা করছে। লাসমানা বেসমেন্ট থেকে বের হওয়ার সাথে সাথে দরজা অবিলম্বে বন্ধ। এখন লাসমানা সত্যি এত সাফল্য পায় যে সে রাতারাতি ধনী হয়ে যায়, কিন্তু তার স্ত্রী মারা যায়। সবাই ভাবছে তার বউ মেরেছে, কিন্তু আসল কথা ছিল সেটা স্ত্রীর চুল দিয়ে কোরবানি করলেন লাসমনা, যার কারণে তার স্ত্রী মারা গেলেও সে ধনী হয়ে যায়। এখন লাসমনারও দুই মেয়ে ছিল। বড় মেয়ের নাম ছিল আলফি। স্ত্রীর মৃত্যুর পর লাসমানা একজন অভিনেত্রীকে বিয়ে করেন। ইতিমধ্যে তার 3টি সন্তান রয়েছে, 2 মেয়ে ও 1 ছেলে। তার বড় মেয়ের নাম মায়া। কিন্তু সময়ের সাথে সাথে হঠাৎ এমন কিছু ঘটে গেল। ব্যবসায় লোকসান হতে থাকে লাসমানা। তার অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে তাকে সবকিছু বিক্রি করতে হয়েছিল। শুধু একটা ঘর বাকি আছে, যেটা আমরা সিনেমার শুরুতে দেখেছি, আর সেই বাড়িটি ছিল আলফির নামে। এবার দেখানো হলো বর্তমানের গল্প, যেখানে লাসমনার বড় মেয়ে আলফিকে ডাকে এবং তাকে হাসপাতালে ডাকা হয়। আসলে আলফি তার মায়ের মৃত্যুতে দুঃখিত ছিল, আর বাবার দ্বিতীয় বিয়ে, আর গত 10 বছর ধরে সে একাই থাকছে। যখন সে হাসপাতালে যায়, সে জানতে পারে লাসমানা খুব অসুস্থ এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে আসার পর তার সাথে দেখা হয় তার সৎ মা এবং সৎ বোন। নার্স তাদের বলে যে লাসমানার চর্মরোগ আছে, এছাড়াও তার অভ্যন্তরীণ অংশগুলি খারাপ হয়ে যাচ্ছে। লাসমানার ত্বকে খুব দুর্গন্ধ, সেজন্য সবাই বাইরে বের হয় এবং শুধুমাত্র আলফি তার ভিতরে থাকে। সে যখন সেখানে বসেছিল, হঠাৎ আলো নিভে গেল। তারপর লাসমানা তার হাত ধরে এবং আমরা একটি তন্দ্রাচ্ছন্ন হাত দেখতে পারি, যা ছিল এক তন্দ্রাচ্ছন্ন মহিলা, আর সে পর্দার আড়াল থেকে বেরিয়ে আসছিল। সে আলফির দিকে হাঁটা শুরু করলো, কিন্তু হঠাৎ আলো নিভে গেল। সে দেখতে পায় বাবা অনেকক্ষণ ধরে তার হাত ধরে আছে। তাই সে বিছানার দিকে তাকায়, যেখানে একই তন্দ্রাচ্ছন্ন মহিলাটি আসলে তার হাত ধরেছিল। সে আলফিকে আক্রমণ করে, যা তাকে খুব নার্ভাস করে তোলে। কিন্তু হঠাৎ লাইট জ্বলে সব স্বাভাবিক হয়ে গেল। এখন হঠাৎ লাসমানা বিছানা থেকে উঠে যায় এবং আলফিকে ধরে। তিনি নিয়ন্ত্রণের বাইরে ছিলেন। এবার আওয়াজ শুনে বাকি সবাই ভিতরে ঢুকল, আর লাসমানা তার দ্বিতীয় মেয়ের উপর ঝাঁপিয়ে পড়ে, অর্থাৎ মায়ের বোনের উপর, আর তার মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। সব পরে মায়ের বোনের উপর। কিন্তু আলফি এসব দেখে খুব ভয় পায়। কিছুক্ষণ পর আলফির সৎমা তার কাছে এসে বলে, আপনার নামে যে বাড়িতে আমাদের যেতে হবে, কারণ আমরা সেই সম্পত্তি বিক্রি করতে চাই। এখন এখানে আমরা জানি যে আলফি প্রায়ই তার মাকে তার স্বপ্নে মারা যেতে দেখে, অর্থাৎ তার মৃত্যুর ট্রমা থেকে সে বেরিয়ে আসতে পারছে না। এখন পরের দিন আলফি তার বাড়িতে যায়, যেটা শহর থেকে বেশ দূরে একটা জঙ্গলে ছিল। বাড়িটা বেশ পুরনো হয়ে গেছে। যাই হোক, আলফি ভিতরে যায় এবং যখন সে বেসমেন্টের দরজা দেখে, সেই তালা ছাড়াও নখ দিয়ে শক্ত করে বেঁধে রাখা হয়েছিল যাতে খোলা না যায়। তাতে কিছু কাগজপত্র ছিল, যার উপর মন্ত্রের মতো কিছু লেখা ছিল এবং ছবিও তৈরি করা হয়েছিল। কিছুক্ষণ পর আলফির সৎমাও তার সন্তানদের নিয়ে এখানে আসে। আলফির ছোট বোনকেও সঙ্গে নিয়ে এসেছে সে। এই লোকেরা সিদ্ধান্ত নেয় যে আমরা এখানে বাড়ির কাগজপত্র এবং কিছু গুরুত্বপূর্ণ জিনিস খুঁজে বের করব, তাহলে আমরা আগামীকাল ফিরে যাব। এবার আলফি তার রুমে চলে গেল, যেখানে তার সৎ ভাই তার জন্য খাবার নিয়ে এসেছে, কারণ তিনি আলফিকে তার বোন মনে করতেন এবং তার যত্ন নিতেন। সে বাইরে গেলে তার বোন মায়া তাকে হাতিয়ারের বাক্স দিয়ে বলে, এই নিন, বেসমেন্ট খুলুন, সেখানে গুরুত্বপূর্ণ কিছু আছে কিনা কে জানে। আলফি সেখানে একটি রুমে গেলে সেখানে খুব অদ্ভুত জিনিস দেখতে পান, যেগুলো সাধারণত কালো জাদুতে ব্যবহৃত হয়। সেখানে সে তার ছবিও পায়, যা দেখার পর সে অবাক হয়ে বল যে এখানে এ কেমন। এবার মায়া বেসমেন্টের দরজার সব কাগজ সরিয়ে দেয়, আর তার ভাইও পেরেক খুলে তালা ভেঙে দেয় এবং এখন সে দরজা খোলার সাথে সাথে একটি দমকা হাওয়া ভেতর থেকে সবকিছু ছুঁয়ে তার পাশ দিয়ে চলে যায়। তারপর সেই দমকা হাওয়াও পৌঁছে গেল হাসপাতালের লিসমানার কাছে, আর তার মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। তখনই তার মুখ থেকে একগুচ্ছ চুল বের হতে থাকে, যেটা অনেক লম্বা ছিল, এবং এটি বের হওয়ার সাথে সাথে এটি এতটাই বেড়ে যায় যে এটি তার ঘাড় এবং মুখের চারপাশে জড়িয়ে যায়। সেই চুলগুলো লিসমানার গলায় জড়িয়ে যায় এবং সে মারা যায়। মায়ের মাও বেসমেন্টের দরজায় এসে হাজির। ভেতরে গিয়ে দেখে কিছুই দেখা যাচ্ছে না। এখন তার মা তার ছেলেকে ভিতরে যেতে বলেন, কিন্তু তারপর আলফিও এখানে এসেছিল। কে তার সৎ বোনকে বেসমেন্টে যেতে নিষেধ করে এবং বলে যে এই বাড়িতে কিছু ভুল আছে, কারণ আমি একটি ঘরে কালো জাদু সম্পর্কিত জিনিস পেয়েছি। কিন্তু তার সৎ মা তার কথায় কিছুতেই বিশ্বাস করে না। হঠাৎ আলফির বোন বেসমেন্টে কাউকে দেখতে পায়। সে খুব ভয় পেয়ে গেল। সে তার মাকে বলার চেষ্টা করে, কিন্তু সেও তাকে বকাঝকা করে। কিন্তু পরের মুহূর্তে তার মা তার পায়ে কিছু অনুভব করলেন।
দেখলেন নিচের দিকে তাকালে 2 হাত পা ধরে, যা তাকে বেসমেন্টে টেনে নিয়ে যায়। মায়া ও তার ভাই মাকে ধরে সে তাকে বের করার চেষ্টা করতে লাগল, কিন্তু বেসমেন্টে যা ছিল মাকে ভিতরে টেনে নেয়। আর এখন অন্ধকার থেকে ভেসে আসছে ডুবন্ত শব্দ। সব বাচ্চারা খুব ভয় পেয়ে গেল। মায়া মা বলে ডাকে। যখন তার মা হঠাৎ লাফিয়ে উঠলেন, সে মায়াকে আক্রমণ করে এবং তাকে ধরে ফেলে। মায়ের অবস্থা খুব খারাপ ছিল, কারণ সে কোনো অশুভ শক্তির আবিষ্ট ছিল এবং সে সম্পূর্ণরূপে তার নিয়ন্ত্রণে ছিল। সে মায়ের বাহুতে কামড় দেয়। তাকে বাঁচাতে আলফি তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে, এতে তিনি সেখানেই অজ্ঞান হয়ে পড়েন। কিছুক্ষণ পর মায়ের জ্ঞান ফিরল এবং সে তার মাথা থেকে একটি হাতুড়ি বের করে, কিন্তু তিনি এখনো আবিষ্ট ছিল। সে অদ্ভুতভাবে দরজায় উঠে গেল, দেয়ালে উঠে বসল আর ডুবন্ত কণ্ঠে বলে, যে সুখের মূল্য দিতে হয় জীবন দিয়ে। পরে জানালার কাঁচ ভেঙে দেয় আর দৌড়ে বনের দিকে। মায়ের ভাই বেসমেন্টের দরজা বন্ধ করে দেয় এবং জিনিসপত্র সামনে রাখে। যখন আলফি মায়ের হাত বেঁধে রাখে, আলফির বোনের হাতে একটা অদ্ভুত কালো পুতুল ছিল। সে আলফিকে বলে যে সে আমার সাথে একটি ঘরে দেখা করেছে। তারপর আলফি তার কাছ থেকে এটি নেয়। মায়ের ভাই তাকে গাড়িতে ডাকে এবং দেখায় যে গাড়ির স্টিয়ারিং কাটা হয়েছে, যা আর কেউ করেনি। আসলে তার মা এটি একটি দখল অবস্থায় কাটা। তার মানে এই মানুষগুলো এখান থেকে বেরোতে পারবে না, তারা এখানে খারাপভাবে আটকা পড়েছে। আলফি তার সৎ ভাই বলে ডাকে এবং তাকে পুলিশ বা কাউকে ডাকতে বলে যারা আমাদের সাহায্য করতে পারেন। এরপর সে তার ভাইকে মায়ের কাছে রেখে যায়, যাতে সে পাশের গ্রামে যেতে পারে এবং মায়ের কিছু চিকিৎসার ব্যবস্থা করতে পারেন, কারণ মায়ের অবস্থা খারাপ হচ্ছে। বৃষ্টিও হচ্ছিল, আর যখন এই মানুষগুলো বনের ভেতর দিয়ে যাচ্ছিল, তারা তাদের মায়ের সাথে দেখা করে। কে এক জায়গায় বসে অদ্ভুত সব কাজ করছিল। তাকে দেখে দুজনেই ভয় পেয়ে গেল এবং অবিলম্বে লুকান। এখন আলফি এক জায়গায় আসে আর মায়াকে এখানে থাকতে বলে। তারপর সে তার ব্যাগ থেকে একটি হাতুড়ি বের করে আর মাকে দেখতে যায়। মায়া আলফির ব্যাগ থেকে তার ডায়েরি বের করে এবং এটি পড়া শুরু করে, যেখানে আলফি তার সৎমা এবং ভাই বোনদের সম্পর্কে খারাপ কথা লিখেছিল। তার মানে এইভাবে আলফি তাদের বিরুদ্ধে তার ঘৃণা প্রকাশ করেছিল। মায়ের খুব খারাপ লাগছিল। সেজন্য কিছুক্ষণ পর যখন আলফি সেখানে এল, তখন মায়া তাকে রাগ করে বলে, আমার থেকে দূরে থাক। আমিই তোমাকে আমার সহানুভূতিশীল ভাবছিলাম, কিন্তু তুমি আমাদের পিছনে কি করছিলে? তোমার ডায়েরিতে সব দেখেছি। এখন আলফি তার কাছে ক্ষমা চায় এবং তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু মায়া তার কথা শুনতে প্রস্তুত ছিল না। সে কারণেই সে একা চলে যায়। আলফি তার পিছনে যায় এবং তাকে থামানোর চেষ্টা করে। যে মায়া পালিয়েছিল, সে কোথাও তাকে খুঁজে পায়নি। তাই আলফির খুব খারাপ লাগছে আর অসহজভাবে তাকে মায়া ছাড়াই ঘরে আসতে হয়। এখন মায়ের ভাই তার অন্য বোনকে ডাকে, যে কোনো কারণে তাদের সাথে বাসায় আসতে পারেনি। মায়ের ভাই তাকে সব বলে এবং সাহায্যের জন্য তাকে বাড়িতে ডাকে। কিছুক্ষণ পর আলফিও বাসায় আসে। সে তার ভাইকে সব খুলে বলে। তার ভাইয়েরও মন খারাপ। তিনি বলেন, আপনি আমাদের খুব ঘৃণা করেন আর মায়েকে একা ফেলে। আলফি বলে, সকাল হলেই আমি তাকে খুঁজতে যাব। তারপর সে তার ভাইকে একই ঘরে নিয়ে যায় যেখানে তিনি কালো জাদুকরি জিনিস দেখেছিলেন। সেখানে তিনি একটি ডায়েরি খুঁজে পান, যেখানে ডুবে যাওয়া নারীর ছবি ছিল। আলফি বলে যে আমি এই মহিলাকে হাসপাতালে দেখেছি আর সেও আমার হাত ধরে ভয় দেখায়। আর দেখার পর সেখানে তৈরি আরো কিছু প্রতীক। তিনি বলেন যে এই সব প্রতীক একই, যেগুলো বেসমেন্টের দরজায় লাগানো ছিল। ওইসব কাগজে এটা সম্ভব যে এই প্রতীক বেসমেন্টের ভিতরে রাখা হয়েছিল একটি ডুবন্ত জিনিস বেরিয়ে আসা থেকে থামাতে। এখন বই পড়ার পর সে জানতে পেরেছে যে সব ডুবন্ত নারী সে দেখেছে তারা আসলে অন্ধকার পুরোহিত, যার মানে তাদের খারাপ ক্ষমতা আছে, এবং কালো জাদু করুন, কারণ তারা শয়তানকে তাদের ঈশ্বর হিসাবে পূজা করে এবং তাদের ক্ষমতা আছে সেগুলোও শয়তানের দেওয়া। এখন আরো কিছু জিনিস দেখার পর সে বুঝতে পারে এই সব আমাদের বাবা লাসমোনা করেছেন যাতে সে ধনী হতে পারে। মায়া যখন জঙ্গলে এগিয়ে যাচ্ছিল, খুব খারাপ অবস্থায় তার মায়ের সাথে দেখা হয়েছিল। ওর জিভ বেরিয়ে এসেছিল। কে হঠাৎ মায়ের উপর আক্রমণ করে। যখন মায়া তাকে বাঁচায়, সে তাকে হত্যা করে। যখন আলফির বোন ঘুমাচ্ছিল, সে তার পিছনের আলমারি থেকে তার মায়ের গলা শুনতে পায়। কে যেন তাকে ডাকছিল। শিশুটি ভয় পেয়ে পালিয়ে যায়। আলমারি চেক করতে গেলে সেখানে কেউ ছিল না। সে আবার এসে বিছানায় শুয়ে পড়ে, কিন্তু তারপরও আমরা একই ডুবন্ত মহিলাকে দেখতে পাই, সেই পুরোহিত। যেখানে হঠাৎ শিশুটির বিছানা হিংস্রভাবে কাঁপতে থাকে এবং সেই একই ডুবন্ত কণ্ঠ তাকে বলে যে তুমি আমার মেয়ে। আর এ বিষয়ে শিশুটি, না না, তুমি আমার মা হতে পারবে না। হঠাৎ সব স্বাভাবিক হয়ে গেল। শিশুটি নিচে গিয়ে দেখে সেখানে কেউ নেই, কিন্তু এখন সে উঠলেই সেই ডুবন্ত পুরোহিত তার পিঠে আসে। তাকে দেখে শিশুটি চিৎকার করে। কণ্ঠস্বর শুনে আলফি এবং তার ভাই দ্রুত সেখানে যান। পুরোহিত তাদের আক্রমণ করে। সে তার ছোট বোনকে টেনে নিয়ে যাচ্ছিল। তারপর ওরা দুজনেই অনেক কষ্টে বোনকে বাঁচায়। আর এখন পুরোহিত তাকে ছেড়ে আলফিকে ধরেছে, কিন্তু সাথে সাথে তার ভাই বিছানা টেনে নিয়ে পুরোহিত সেখান থেকে পালিয়ে যায়। তখন আলফি অজ্ঞান হয়ে যায় এবং সে সেই সময়ের কথা ভাবতে শুরু করে যখন তার মা মারা গেছে। তখন সে তার সাথে ছিল। সেই সময় আলফির মা তাকে ঘুম পাড়িয়ে দিচ্ছিলেন, কিন্তু হঠাৎ কোনো অশুভ শক্তি তাকে ধাক্কা দিয়ে বিল্ডিং থেকে নামিয়ে দেয়। এটা দেখে আলফি সাথে সাথে তার মাকে ধরে ফেলে। সে তাকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু তারপর ডাইনি পুরোহিত সেখানে এসে মাকে ফেলে দেয় এবং তাকে হত্যা করে। মাকে বাঁচান পুরোহিত আলফির হাত ধরেছিল। তারপর ডাইনি পুরোহিত আলফির হাত ধরেছিল, যা তখনও ছিল। এখন সকাল হয়ে গেছে এবং তার বোনও এখানে এসেছিল, কিন্তু জঙ্গলের মাঝখানে তার গাড়ি থামল। তখন মায়া তার কাছে এলো, যার একটা অদ্ভুত অবস্থা ছিল। সে তার বোনকে বলে, আমার সাথে এসো, আমি তোমাকে বাড়িতে নিয়ে যাব। কিন্তু তার বোন কাজ দিয়ে দেখে সেই মায়া তার পিছনে হাতুড়ি লুকিয়ে রেখেছে। এটা দেখে তার অদ্ভুত অনুভূতি হলো, কিন্তু সে মায়াকে জিজ্ঞেস করে, কেন এই হাতুড়ি ধরেছ? কথাটা শুনে মায়া রেগে গেল এবং হাতুড়ি দিয়ে গাড়ির দরজা ভেঙে ফেলে আর ভিতরে এলো। সে তার বোনকে হাতুড়ি দিয়ে আক্রমণ করে এবং তাকে হত্যা করে, যা দিয়ে আমরা বুঝি সেই মায়াও তার বোধে নেই, সেও ভোগদখল। সে আবার বাড়িতে আসে এবং
এবং দেখে যে আলফির অবস্থা খারাপ। বারবার ডাইনি পুরোহিতের ডুবন্ত কণ্ঠ তাকে ডাকছে এবং আমরা তার কাছে শয়তানকেও দেখতে পারি। তারপর মায়া বেসমেন্টে ডাইনি পুরোহিতের ছায়া দেখে, সেজন্য সে বেসমেন্টে আসে। বেসমেন্টে মায়া 5টি পুতুলের তৈরি একটি নেকলেস খুঁজে পায়। এরা সেই পুতুল যা সে জন্ম দিয়েছিল এবং তারা তার পরিবারের অন্তর্গত ছিল। আবার তিনি পুরোহিতকে ডাকতে শুরু করলেন। মায়া জিজ্ঞেস করে, কে তুমি? সে বলে, আমি তোমার মা। তোমার ভাই বোনেরা আমাকে বেছে নিয়েছে, তাই এখন তুমিও আমার দাসত্বে এসো, আমার সন্তান। একথা শুনে মায়া মাথা নিচু করে আর আমরা দেখি ডুবন্ত পুরোহিত পিছনে বসে আছে। সকালে আলফির জ্ঞান ফিরে আসে। যখন সে নিচে আসে সে তার মাকে পিয়ানো বাজাতে দেখে, সেজন্য সে গিয়ে তার সাথে বসে। কিন্তু এই তার মা ছিল না, আসলে এটি একই পুরোহিত ছিল। সে আলফির হাত ধরে তাকে আহত করে। আলফি বাজেভাবে চিৎকার শুরু করে এবং পুরোহিত তার সামনে তার মুখ ছিঁড়তে শুরু করে। সে এটা দেখতে খুব অলস, তাই সে তার চোখে হাত রাখে, কিন্তু পুরোহিত তার সমস্ত চামড়া বের করে তাকে ভয় দেখাচ্ছিল। কিন্তু পরের মুহূর্তে মায়া সেখানে আসে এবং আলফির যত্ন নেয় আর আমরা দেখি মায়া একেবারে নিরাপদ। যাই হোক, এখন এই ভাই বোনেরা একসাথে বসেছিল আর আলফির বাহু খারাপ হয়ে যাচ্ছিল, যা পুরোহিতই ধরেছিলেন। আলফি তার ভাইকে বলে, দেখো আমার হাতের এই অবস্থা, আর আমার ছোট বোনও। যেহেতু সে কালো পুতুলটিকে তার হাতে ধরেছে, ওর হাতটাও অদ্ভুত হচ্ছে। এখন আলফি তার ভাইকে বলে, মনে আছে তোমার মা কি বললেন, যে সুখের মূল্য সবসময় জীবন দিয়ে দিতে হয়। এবং ডুবন্ত পুরোহিতকে আমরা বারবার দেখি, সে আমার মাকে হত্যা করেছিল যখন বাবা টাকার জন্য তাকে বলি দিয়েছিলেন, আর এখন সেও তোমার মায়ের মধ্যে আছে। তিনি আমাদের এখান থেকে বের হতে দেবেন না। এসো, ওঠো, আমাদের এখনই এখান থেকে পালাতে হবে। কিন্তু হঠাৎ মায়া অদ্ভুতভাবে বলে যে সে তোমাকে কখনো এখান থেকে যেতে দেবে না। এই কথা শুনে মায়ের ভাই রেগে গেলেন। সে মায়াকে ধরে বলে, গো, কে তোমাকে যেতে দেবে না? সর্বোপরি আপনি কার কথা বলছেন? এখন মায়া কোনো উত্তর দেয় না। আসলে সে জোরে হাসতে থাকে এবং এটি হওয়ার সাথে সাথেই গানটি নিজেই বাজতে শুরু করে। জিনিসগুলিও এদিক ওদিক থেকে উঠতে থাকে আর ঘর থেকে বের হওয়ার সব দরজা বন্ধ। কিন্তু মায়া আবার একই কথা বলে যে সে তোমাকে এখান থেকে যেতে দেবে না। তারপর একই ডুবন্ত পুরোহিত জানালা দিয়ে বেরিয়ে আসে। মায়ের ভাই তাকে খুঁজতে যায় কারণ মায়া রেগে গেছে। সে উপরে একটা ঘরে এসে দেখে সেই মায়া দরজায় মাথা ঠেকিয়ে কাঁদছে। তার ভাই বলে, আপনি কি করছেন? চলো এখান থেকে চলে যাই। এবং এখন যত তাড়াতাড়ি তিনি পরিণত। আমরা দেখি সে মায়া নয়, আসলে তিনি পুরোহিত। তাকে দেখে ভয়ে পালিয়ে যায়, কিন্তু সে যেদিকেই যাচ্ছিল ডুবন্ত পুরোহিত তার সামনে আসতেন আর অনেক কষ্টে একটা রুমে আসে। দরজা বন্ধ করুন আর দেখে যে মায়া তার পিছনে বসে আছে। সে তার ভাইকে বলে যে সে আলফি এবং তার বোনকে পেতে চায়, অর্থাৎ তিনি তাদের কুরবানি নিতে চান। এ সময় মায়ের হাতে তার ভাইয়ের মূর্তি ছিল যা তিনি মালা থেকে নিয়েছিলেন। সে বলে, ওই জঙ্গলে সে আমাদের মা ও অন্য বোনকে হত্যা করেছে, আর এখন সে দরজার আড়ালে বসে আছে, আমাদের জন্য অপেক্ষা করছে। এখন দরজা খোলার সাথে সাথে আমরা দেখতে পাই যে সে সেখানে শয়তান ছিল। মায়া বলে এটাই সঠিক সময় আলফি এবং তার বোনকে শয়তানের কাছে বলি দিতে, যাতে শয়তান তাদের উভয় জীবন পায়। আর লক্ষ্মণের অভিশাপ শেষ, কারণ আলফি এবং তার বোন লক্ষ্মণের প্রথম স্ত্রীর সন্তান ছিলেন, তাই তার মা মারা যান, যার পর আলফি ও তার বোনের কোরবানি সব ঠিক হয়ে যাবে আর আমরা শয়তানের গোলাম হয়ে যাব, যা দিয়ে আমরা অনেক শক্তিশালী হব। কিন্তু তার ভাই আলফি ও তার বোনকে বলি দিতে চায়নি আর শয়তানের গোলাম হতে চায়নি, যা তিনি স্পষ্টভাবে অস্বীকার করেন, যার কারণে তিনি রেগে যান। এখন মায়ের হাতে তার ভাইয়ের মূর্তি ছিল, যার হাত সে ভাঙ্গে। সঙ্গে সঙ্গে মূর্তির হাত ভেঙে গেল, তার ভাইয়ের হাতও ভেঙে যায়, কিন্তু তিনি প্রাণ বাঁচিয়ে দৌড়াতে শুরু করেন। কিন্তু তারপর মায়া মূর্তির পা ভেঙে দেয়, এতে তার ভাইয়ের পাও ভেঙে যায় আর সে সিঁড়ি দিয়ে নিচে পড়ে যায়। তার সামনে আলফি আর তার বোন, আর এখন মায়া তাদের সামনে মূর্তির মাথা ভেঙে আলাদা করে দেয়। এমনটা হওয়ার সাথে সাথে তার ভাইয়ের মাথাও তার শরীর থেকে আলাদা হয়ে যায় এবং হঠাৎ তার মৃত্যু হয়। এটা দেখে দুই বোনই খুব ভয় পায়। আর এখন মায়া আলফির বোনের মূর্তি তুলে নেয়। এটি হওয়ার সাথে সাথে কিছু শক্তি তাকে বেসমেন্টে টেনে নিয়ে যায়। তারপর মায়া আলফির মূর্তিটি তুলে মাটিতে রাখে। এটি হওয়ার সাথে সাথে আলফি বমি করে আর এখন মায়া যেমন মূর্তিটাকে উপর থেকে নিচ পর্যন্ত ছুটতে থাকে, একইভাবে আলফিও লাফাতে শুরু করে, যার কারণে তিনি অজ্ঞান হয়ে পড়েন। কিছুক্ষণ পর আলফির জ্ঞান ফিরলে সে নিজেকে বেসমেন্টে দেখতে পেল, যেখানে তার সামনে তার অতীত দেখানো হয়েছে। আলফির মায়ের মৃত্যুর পর পুরোহিত যখন জাদু করছিলেন। এরপর লাসমানা আবার এখানে আসেন। পুরোহিত তাকে জিজ্ঞেস করে, আমি তোমাকে কি আনতে বলেছি, এনেছো? লাসমানা বলে, না, আনতে পারবো না, কারণ সে আমার মেয়ে, তাই আমি চাই না আলফির কিছু হোক। আসলে পুরোহিত আলফির চুল চেয়েছিলেন, কারণ সে তার মায়ের পরে আলফির উপর জাদু করতে যাচ্ছিল। তিনি এটি শয়তানকে বলি দিতে যাচ্ছিলেন। পুরোহিত বলেন, তুমি এটা করতে পারবে না, শয়তানকে দেওয়া ওয়াদা পূরণ করতে হবে। তারপর লাসমানা তার চুল দেয়, কিন্তু পুরোহিতর আগে চুলগুলো আগুনে ফেলে দেয়, কারণ সে জানত যে সে অন্য কারো চুল দিয়েছে। পুরোহিত চিৎকার করে বলল, তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো। আর এখন লাসমোনা ছুরি তুলে পুরোহিতকে মারতে শুরু করে। মারা যাওয়ার আগে পুরোহিত লাসমোনার চুল তুলে নেয়, কাগজে মুড়ে খায়। আর এখানে সে লাসমোনাকে অভিশাপ দেয় যে শীঘ্রই আপনি আপনার সবকিছু হারাবেন। তখন লাসমানা তাকে উপেক্ষা করে পুরোহিতের লাশ বেসমেন্টে কবর দেয়। এসব দেখার পর আলফি যখন ঘুরে ফিরে তাকায়, তার বোনও সচেতন ছিল, যেখানে তার মায়া ছিল এবং সে তার হাতে আলফির পুতুল ধরেছিল। সে পুতুলে পোকামাক চিবানো শুরু করে, যা আলফিকে কষ্ট দিতে শুরু করে। সে পুতুলটিকে গলা টিপে মারা শুরু করে, তাই আলফির নিঃশ্বাসও বন্ধ হতে থাকে। কিন্তু সে মায়ের গলায় তার পুতুল দেখতে পায়। এটা দেখে আলফি একটা ধারণা পায়। সে জোরে হাসতে থাকে। এটা দেখে মায়া রেগে গেল। সে আলফির কাছে গিয়ে বলে, এটা নিয়ে হাসির কি আছে? তারপর সে অনেক দূরে চলে যায় এবং আলফির পুতুলের পা ভাঙতে শুরু করে। কিন্তু ঠিক তখনই আলফিও মায়াকে পুতুল দেখিয়ে উত্তক্ত করতে থাকে, যেটা সে চুরি করেছিল। মায়া তার কাছে এসে এটা দেখে মায়া
মায়া ভয় পেয়ে গেল। তারপর আলফি তার পুতুলটিকে আগুনে ফেলে দিল, আর এখানে মায়াকেও আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। এখন আলফি পুরোহিতের মৃতদেহ মাটিতে নিয়ে যায় এবং তার পেট ছিঁড়ে ফেলে, আর ভিতর থেকে লাসমোনার চুল বের করে আগুনে ফেলে দেয়, যাতে এই অভিশাপের অবসান হয়। এটি হওয়ার সাথে সাথে আলফি পুরোপুরি সুস্থ হয়ে ওঠে, কিন্তু পুরোহিত পেছন থেকে বেরিয়ে এসে তাকে কবরে টেনে নিয়ে যায়, যা ছিল গর্তের মতো, যা আলফিকে অজ্ঞান করে তুলেছে। যখন তার জ্ঞান আসে তখন সে পুরোহিতের লাশের পাশে পড়েছিল, আর তার সারা শরীর চুলে মোড়া। আলফি একটি ছুরি দিয়ে তার চুল কাটে এবং নিজেকে মুক্ত করে, কিন্তু সে এই গর্ত থেকে বের হতে পারছে না। কিন্তু তখন একটা হাত ঢুকে গেল, যা এখানে সাহায্য করতে এসেছিল। আলফি সেই হাত ধরে বেরিয়ে আসে, যা অন্য কারো নয়, তার বোনের ছিল। এখন অভিশাপ পুরোপুরি শেষ হয়ে গেছে, তাই আলফি এবং তার বোন কারো থেকে কোনো বিপদ হয়নি। তারা দুজনেই নিরাপদে ছিলেন। আর এই বাড়ি ছেড়ে ফিরে যাও। আর এই ছবিটিও এখানেই শেষ।